যে ব্যক্তি ঘরে বসে একা একা নামাজ পড়লো, ওই ব্যক্তি নামাজ পড়ে যে পরিমাণ নেকি অর্জন করলো, আল্লাহর ঘর মসজিদে এসে জামাতের সঙ্গে যে ব্যক্তি নামাজ পড়বে, ওর আমল নামায় তার চেয়ে 27 গুণ বেশি নেকি জমা হবে। নামাজ তো আমরা অনেকেই পড়ি, এই জামানায় নামাজ পড়ে না এরকম মানুষ খুব কমই আছে। সবাই নামাজ পড়ে, একটু মুরব্বী পর্যায়ের যারা সবাই নামাজ পড়ে, কিন্তু আল্লাহর ঘর মসজিদে এসে জামাতের সঙ্গে কয়জন পড়ে? নামাজ কিন্তু সবাই পড়ে, বা অধিকাংশ মানুষই নামাজ পড়ে। মোটামুটি যাদের একটু বুঝ আছে, ধর্মীয় জ্ঞান আছে, তো নামাজ কিন্তু সবাই পড়ে, কিন্তু জামাতের সঙ্গে মসজিদে এসে কয়জনে পড়ে হিসাব করেন। এই জন্য আল্লাহর নবী বলেন, ঘরে বসে নামাজ পড়লে নামাজ হবে, তবে ওই নামাজ দিয়ে কিন্তু আল্লাহ পাওয়া যাবে না। আল্লাহ তাআলাকে যদি পাইতে চাও তাহলে মসজিদে এসে জামাতের সঙ্গে নামাজ পড়ো, আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হয়ে যাবে। এই জামাতের সঙ্গে আমি একটু কষ্ট করে আসলাম, মসজিদে হেঁটে আসলাম, আমার নামাজের মর্যাদা 27 গুণ বেড়ে গেল। সুবহানাল্লাহ। ছোট আমল না, কষ্ট নাই, বেশি একটা কষ্ট নাই, ছোট আমল। আল্লাহর নবী বলেন, এই ছোট ছোট আমল, এটা যদি সব সময় করা যায়, এই ছোট ছোট আমলের মূল্য অনেক বেশি। বিশাল বড় বড় আমল আমি করলাম সপ্তাহে 1 দিন, মাসে 1 দিন, বছরে 2 দিন, এই জাতীয় আমলের মর্যাদা খুব একটা বেশি না। আল্লাহর নবী বলেন, আমল যতই ছোট হোক না কেন, আমল যদি প্রতিনিয়ত হয়, প্রতিদিন যদি আমল হয়, ওই আমলের মর্যাদা বেড়ে যায়। قال النبي صلى الله عليه وسلم أحب الأعمال إلى الله أدومها وإن قل। আল্লাহর নবী বলেন, আমল যতই ছোট হোক না কেন, আমল যদি ধারাবাহিকভাবে হয়, ওই ধারাবাহিক ছোট আমলের মর্যাদা বড় বড় আমলের চেয়েও বেশি। আহাব্বুল আমাল ইলাল্লাহি আদওয়ামুহা, যেই আমলটা সব সময় করা হয়, এই আমলটা ছোট হলেও এর মর্যাদা বড় বড় আমলের চেয়ে বেশি। তো মসজিদে এসে জামাতের সঙ্গে নামাজ পড়া খুব বড় একটা আমল না, কিন্তু যদি কেউ সব সময় আমলটা করতে পারে, জামাতের সঙ্গে এসে নামাজ পড়তে পারে, তাহলে তার মর্যাদা অনেক বেশি। আল্লাহু আকবার। শুধু তাই নয় বাজান, হাদিসের ভিতরে চমৎকার একটা হাদিস আসছে, মান সাল্লা সালাতা বিজামাতিন। আল্লাহর নবী বলেন, জামাতের সঙ্গে যেই ব্যক্তি নামাজ পড়বে, বেশি না মাত্র 40 দিন। কয় দিন? 40 ইয়াওমা। আল্লাহর নবী বলেন, 40 দিন যদি কেউ তাকবীরে উলা, ইমাম সাহেব যখন বলে আল্লাহু আকবার, ইমাম সাহেবের সঙ্গে যদি আল্লাহু আকবার বলে ফরজ নামাজের ভিতরে কেউ দাঁড়ায় যেতে পারে, এইভাবে আমলের ধারাবাহিকতা যদি 40 দিন পর্যন্ত রাখতে পারে, আল্লাহর নবী বলেন, কুতিবাত লাহু বারাতান, তার আমল নামায় 2টা বড় বড় নেকি লিপিবদ্ধ করা হয়। বড় বড় 2টি নেকি। 1 নাম্বার, আল্লাহর নবী বলেন, 1 নাম্বার, কেন সাউন্ড একটু কমাই দেন। তাহলে আল্লাহর নবী বলেন যে 40 দিন পর্যন্ত যদি কেউ তাকবীরে উলার সাথে 40 দিন পর্যন্ত নামাজ পড়তে পারে, আল্লাহর নবী বলেন, কুতিবা লাহু বারাতান, বারাতুম মিনান নার ওয়া বারাতুম মিনান নিফাক। আল্লাহর নবী বলেন, 40 দিন পর্যন্ত জামাতের সঙ্গে যে ব্যক্তি নামাজ পড়বে, আল্লাহ তাআলা তাকে 2টা পুরস্কার দিবেন। 1 নাম্বার পুরস্কার হলো, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়া দিবে। 40 দিন পর্যন্ত জামাতের সঙ্গে তাকবীরে উলার সঙ্গে নামাজ পড়লে, আল্লাহর নবী বলছেন, কথার ভিতরে কোনো ভেজাল আছে? 100% সত্য কথা। আল্লাহর নবী বলেছেন, আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে সম্পূর্ণভাবে জাহান্নাম থেকে মুক্তি দান করবে। 2 নাম্বার, ওয়া বারাতুম মিনান নিফাক। আল্লাহর নবী বলেন,
ওই ব্যক্তির নাম মুনাফিকের খাতায় থাকবে না। মুনাফিকের খাতায় ওই মুসল্লির নাম যদি থাকেও আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে মুনাফিকের খাতা থেকে তার নামটা কেটে দেবে। তাহলে মুনাফিকের খাতা থেকে যদি নাম কেটে যায়, ওই নামটা জান্নাতীদের খাতায় চলে যায়। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। এই জন্য মসজিদে জামাতের সঙ্গে এসে নামাজ পড়তে পারবো তো? একটু কষ্ট হলেও এই মসজিদে পড়ি, ওই মসজিদে পড়ি, যে কোনো মসজিদে পড়ি না কেন জামাতের সঙ্গে পড়ার চেষ্টা করতে হবে। কোথায় যাচ্ছি, কোনো কাজে লিপ্ত আছি, তো একটু ফিকির করা যে এখন কয়টা বাজে, তো জামাত কয়টায় দাঁড়াবে, কখন আজান হবে, এই ফিকির নিয়ে চলা। বাজারে যাচ্ছি তো আসরের জামাতটা কোন মসজিদে পড়বো, মাগরিবের জামাতটা কোন মসজিদে যে ধরবো, এই ফিকির সবসময় রাখা। জামাত যেন কখনো ছুটে না যায়। কারণ একা একা নামাজ পড়বেন, 4 রাকাত নামাজ পড়বেন, 4 রাকাতের নেকি পাবেন। আর 4 রাকাত নামাজ যদি জামাতের সঙ্গে পড়া যায় তাহলে 27 গুণ নেকি বৃদ্ধি পেয়ে যায়। সুবহানাল্লাহ। তৃতীয় নাম্বার, আল্লাহর ঘর মসজিদে আসার সময় উত্তম পোশাক পরিধান করে আসা। উত্তম পোশাক, যার যে পোশাক আছে এই পোশাকের ভিতর থেকে সর্বোত্তম পোশাকটা পরে মসজিদে আসা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া বানি আদম খুদু জিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ। আল্লাহ নবী বলেন, যখনই মসজিদে যাবা তুমি তোমার সর্বোত্তম পোশাক পরিধান করে মসজিদে চলে যাও। এটা সরাসরি আল্লাহ তাআলার কথা। আল্লাহ বলেন, ইয়া বানি আদম, হে আদম সন্তান, খুদু জিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ। প্রত্যেক নামাজের সময়, মসজিদুন মানে সিজদা করার স্থান, নামাজ পড়ার স্থান, নামাজ পড়ার স্থানে যখন যাবা সর্বোত্তম পোশাক পরিধান করে পরিপাটি হয়ে সাজসজ্জা অবলম্বন করে তোমরা মসজিদে যাও। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, আমরা যখন এমপি মন্ত্রী বড় বড় ব্যক্তিদের কাছে যখন যাই, আমরা আমাদের সাধ্যমতে ভালো পোশাক পরিধান করে, উত্তম পোশাক পরিধান করে, সুগন্ধি ব্যবহার করে যাই না? কিন্তু আল্লাহর ঘরটা এতটা অবহেলিত হয়ে গিয়েছে যে আল্লাহর ঘরে আসার সময় ভালো পোশাক মন্দ পোশাক বাজ বিচার করা হয় না, যেটা চোখের সামনে পাই ওইটা পরে চলে আসে। এটা করা যাবে? এটা করা যাবে না। যে আল্লাহর ঘরের সম্মান আছে, যেটা তো দুনিয়ার সাধারণ কোনো ঘর না, বলে এটা তো আল্লাহর ঘর, তো আমি মসজিদে যাচ্ছি, কার সামনে যাচ্ছি? পৃথিবীর সমস্ত রাজা বাদশাদের প্রধানের কাছে যাচ্ছি। এ তো দুনিয়ার সাধারণ কোনো এমপি মন্ত্রীর কাছে যাচ্ছি না, আমি আমার মালিকের কাছে যাচ্ছি, আমি আমার আল্লাহ তাআলার সামনে সিজদা করতে যাচ্ছি। তাহলে আমার পোশাকটা কেন সুন্দর হবে না? আমার সাজসজ্জা কেন সুন্দর হবে না? সুন্দর পোশাক পরিধান করে খুব সুন্দর পরিপাটি হয়ে নামাজ পড়তে হবে, আল্লাহর ঘরে আসতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। তাহলে এই সমস্ত বিষয়ে যদি আমাদের ধারণা থাকে, তাহলে আল্লাহর ঘর মসজিদের সাথে আমাদের সম্পর্ক এমনি হয়ে যাবে। 4 নাম্বার, আল্লাহর ঘর মসজিদ নির্মাণ কাজে অংশগ্রহণ করা। মসজিদ নির্মাণের কিছু শর্ত আছে। মসজিদ নির্মাণ কারা করবে, মসজিদ আবাদ কারা করবে, এদের কিছু গুণাবলী আছে। আল্লাহ তাআলা বলেন, ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়া আতাজ যাকাতা ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ। এই আয়াতে কারিমার ভিতরে আল্লাহ তাআলা মসজিদ কারা আবাদ করবে তাদের গুণাবলী বর্ণনা করেছেন। ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহ, নিশ্চয়ই আল্লাহ তাআলার ঘর মসজিদ আবাদ করবে কারা? মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, আল্লাহর প্রতি যাদের ঈমান আছে, পরকাল দিবসের প্রতি যাদের ঈমান আছে, যারা মুমিন, এই মুমিনরা আল্লাহর ঘর মসজিদ আবাদ করবে। ওয়া আকামাস সালাহ, দুনিয়ার জমিনে যারা নামাজ কায়েম করে তারা মসজিদ আবাদ করবে। অনেক মানুষ নামাজই পড়ে না, এরা মসজিদের বড় বড় উপরের পদে আছে, বিভিন্ন মসজিদে নামাজই পড়ে না, কিন্তু তার নামে দিয়ে রেখেছে সভাপতি,
অথবা তার নামে দিয়ে রেখেছে বড় বড় পদ, আমার তুই পদ সম্পর্কে ধারণা নাই, বিশাল বড় বড় পদ দিয়ে রেখেছে, অথচ সপ্তাহকে সপ্তাহ মাসকে মাস জীবনে মসজিদে আসে না। অথচ আমার আল্লাহ বলে না, আরে মসজিদ আবাদ করবে, মসজিদের দায়িত্বশীল কারা হবে? মান আমানা বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির, আল্লাহর প্রতি যাদের ঈমান থাকবে, পরকাল দিবসের প্রতি যাদের ঈমান থাকবে, ওয়া আকামাস সালাহ, যারা নামাজ কায়েম করবে, যাদের ভিতরে নামাজ কায়েমের কি আছে? অভ্যাস আছে, যারা নামাজ পড়ে তাদের সম্পর্ক, তারা মসজিদ আবাদ করবে, তারা মসজিদের বড় বড় পদে থাকবে। ওয়া আতাজ যাকাত, সম্পদ থাকলে সম্পদের যাকাত দিবে। ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া যাদের অন্তরের ভিতরে অন্য কোনো ভয় থাকবে না, একমাত্র আল্লাহকে যারা ভয় করে, আল্লাহর ভয় যাদের অন্তরে আছে, তারা মসজিদ কি করবে? আবাদ করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফাআসা উলাইকা ইয়াকুনা মিনাল মুহতাদিন, এই গুণগুলি যাদের ভিতরে আছে, এরা যদি মসজিদ পরিচালনা করে, মসজিদ কমিটির ভিতরে যদি এরা থাকে, মসজিদের কাজের সাথে যদি এই গুণের অধিকারী মানুষগুলো সম্পৃক্ত থাকে, আল্লাহ বলেন এই মসজিদটা অত্যন্ত সুন্দরভাবে চলবে, ওরা হেদায়েত প্রাপ্ত হয়ে যাবে। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমাদের আগে ভালো হতে হবে। আমরা যারা মুসল্লি আছে আমরা ভালো হই, আমাদের ভালো অভ্যাস, আমাদের ভালো চরিত্র দেখে অন্য বেনামাজি নামাজি হয়ে যাবে। আমাদের চরিত্র দেখেই তো এখন যারা নামাজ পড়ে না ওরা কয়, আরে যারা নামাজ পড়ে ওরা কতটুকু ভালো, এটি বলে না মাঝে মাঝে। এই জন্য আমাদের ভালো হতে হবে। আমরা যারা নামাজ পড়ি আমরা প্রথমে ভালো হয়ে যাই, বাস আমাদের এই ভালো চরিত্র দেখে যারা নামাজ পড়ে না ওদের ভিতরে একটা আগ্রহ তৈরি হবে, হাই রে আমরা এক এলাকায় বসবাস করি, একই গ্রামে বসবাস করি, ওই লোকটা নামাজ পড়ে চরিত্র কত ভালো, লোকটা নামাজ পড়ে তার কথাবার্তা কত ভালো, তার চলন কতটা সুন্দর, অতএব আমিও নামাজি হব, আমিও তার মতো কোনো ভালো মানুষ হতে চাই। পাশাপাশি আমাদের ভালো মানুষের সাথে চলতে হবে, বেনামাজির সাথে চলা যাবে না বাজান। আপনি যদি নামাজি হতে চান তাহলে নামাজিদের সাথে চলতে হবে। দেখবেন আল্লাহু আকবার, এই যে যারা মদ গাঁজা অথবা বিভিন্ন ধরনের নেশা জাতীয় জিনিস সেবন করে, এটা কিন্তু একদিনে হয় না বাজান। একজন মানুষ কিন্তু একদিনে নেশাখোর হয় না। এই যে যারা মদ গাঁজা আরো বিভিন্ন নাম আছে, এগুলো তো আমি জানিই না, এই সমস্ত জিনিসের সাথে যারা সম্পৃক্ত, নেশা ছাড়া যারা চলতে পারে না, মদ গাঁজা ছাড়া যাদের কি হয় না, ঘুম হয় না, এইটা কিন্তু একদিনে হয় না, এটা পর্যায়ক্রমে। প্রথমে একটু যারা মদ গাঁজা খায় ওদের পাশে একটু ঘোরে, এরপরে একটু টেস্ট করে, এরপরে একদিন খেয়ে দেখে, এরপরে 2 দিন খায়, এরকমের করতে করতে পর্যায়ক্রমে কিন্তু এই লোকটা এই মদ নেশায় কি হয়, আসক্ত হয়। ঠিক তদ্রূপভাবে বাজান, এই যে আমরা নামাজি যে হব, আমরা যে মসজিদের সাথে সম্পৃক্ত হব, আমাদের ভালো মানুষের সাথে চলতে হবে। যারা মসজিদের সাথে যাদের সম্পর্ক আছে, যারা মসজিদে আসে, তাদের সাথে আমাদের সম্পর্ক রাখলে আমরাও আস্তে আস্তে পর্যায়ক্রমে আমরাও মসজিদমুখী হব। ওয়াসবির নাফসাকা মাআল্লাযীনা ইয়াদউনা রাব্বাক, ওয়াসবির নাফসাকা মাআল্লাযীনা ইয়াদউনা রাব্বাক। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার হাবিবকে ডাক দিয়ে বলতেছে, পয়গম্বর, যে কোনো মানুষের সাথে আপনি চলতে পারবেন না। ওয়াসবির নাফসাকা মাআল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশিয়্যি ইউরিদুনা ওয়াজহা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, পয়গম্বর আপনি ধৈর্যের পরিচয় দিয়ে ওই সকল মানুষের সাথে সম্পৃক্ত হন যারা সকাল সন্ধ্যা আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাকে। তাহলে আল্লাহওয়ালা হতে হলে যারা আল্লাহওয়ালা তাদের সাথে সম্পৃক্ত হতে হয়। যদি নামাজি হতে চাই আমি, তাহলে নামাজি ব্যক্তির সাথে আমার সম্পৃক্ত হতে হবে। যদি আমার সম্পর্ক আমি মসজিদের সাথে করতে চাই, তাহলে আমাকে মসজিদের সাথে সম্পৃক্ত ব্যক্তিদের সাথে সম্পর্ক স্থাপন করতে হবে। সম্মানিত হাজরিন, আমি বলতেছিলাম যে মসজিদের সাথে আমাদের সম্পৃক্ত হওয়া উচিত। মুমিনের সম্পর্ক মসজিদের সাথে কেমন হওয়া উচিত? মুফাসসিরিন ইকরাম উদাহরণ দিয়েছেন যে দেখো, মাছ কখনো স্থলভাগে থাকতে পারে না। মাছের সম্পর্ক কার সাথে? পানির সাথে।
পানির ভিতরে কিন্তু মাছ থাকে খুব নিরাপদে, খুব শান্তিতে মাছ থাকে। এই মাছকে যদি আপনি উপরে উঠান, স্থলভাগে উঠান, এই মাছ কিন্তু মাছের ভিতর শান্তি থাকবে না, একটা অস্থিরতা, লাফালাফি করে। কেন? বলে যে পানি ছাড়া মাছ থাকতে পারে না। পানির অভ্যাস, মাছের অভ্যাস হচ্ছে, তার চরিত্র হচ্ছে সে অবশ্যই তার জন্য পানি লাগবে। তো মাছ যেমনিভাবে পানি ছাড়া চলতে পারে না, মুফাসসিরিন ইকরাম বলে মুমিনের সম্পর্ক হলো মসজিদের সাথে। মুমিনের প্রশান্তি মসজিদের ভিতরে আছে। মুমিন যতক্ষণ পর্যন্ত মসজিদের ভিতরে থাকবে ততক্ষণ পর্যন্ত মুমিনের অন্তরের ভিতর প্রশান্তি থাকবে। মুমিন যখনই মসজিদ থেকে বের হয়ে যাবে, মুমিনের অন্তরের ভিতরে অস্থিরতা চলে আসা উচিত। ওই মাছের ভিতরে যেমনিভাবে স্থলভাগে মাছ আসলে তার ভিতর অস্থিরতা চলে আসে, ঠিক তদ্রূপভাবে মুমিন তো সে মসজিদ থেকে বের হলে তার ভিতর অস্থিরতা, আর মসজিদে ঢুকলে তার ভিতরে কি প্রশান্তি, ভালো লাগে। আমাদের অবস্থা সম্পূর্ণ কি হয়ে গেছে? ব্যতিক্রম। মসজিদে ঢুকলেই আমাদের ব্যস্ততা, মসজিদের বাহিরে হাজারো কাজ করি, কত ব্যস্ততা, ঘন্টার পরে ঘন্টা সময় কেটে যাচ্ছে, এই ফিকির নাই। চার দোকানে সকালবেলা গেছে, সারাটা দিন কেটে গেল, একবারও ঘড়ির দিকে তাকালো না। এরপরে বিভিন্ন ধরনের বন্ধু বান্ধবের সঙ্গে সারা দিন আড্ডায় কেটে গেল, কখনো একটু ঘড়ির দিকে তাকাইলো না। মসজিদে ঢুকছে তো মসজিদে ঢুকে বারবার খালি ঘড়ির দিকে তাকায়। আবার হুজুর 2 মিনিট বয়ান বেশি করে ফেলে কিনা, ইমাম সাহেব 2 মিনিট পরে যদি জামাত দাঁড়ায় ইমাম সাহেবের গোষ্ঠী উদ্ধার করে দেব। এটা কি ভালো চরিত্র? এটা ভালো চরিত্র না। আরে মুমিন সে তো মসজিদে সবার আগে আসবে, আবার যাবে সবার পরে। মুমিন তো সে যে মসজিদে আসবে সবার আগে, যাবে সবার পরে। অথচ আমরা কি করি? আসি সবার পরে, আবার যাওয়ার সময়ও আমার আগে যেন কেউ যেতে না পারে। কিছু মানুষ তো সামনের দিকেই আসে না, পিছে থাকে, যে সালাম ফিরানোর সাথে সাথে চলে যাব, কারণ সামনে গেলে ঝামেলা, সামনে গেলে আমার পিছনে এক চাচা যদি সুন্নতে দাঁড়ায় তাহলে বিপদ না, তাহলে তো আমি হুজুরের সালাম ফিরানোর সাথে সাথে বেরোতে পারবো না। এই জন্য কিছু মানুষ সামনেই আসে না। ইমাম সাহেব সালাম ফিরাবে বা সালাম ফিরানোর সাথে সাথে আমি চলে যাব। সুন্নত পড়ার টাইম আছে? সুন্নত কি ফরজ নাকি? সুন্নত আমার জান্নাতে নেমেনি, এই ফিকির আছে না কিছু মানুষের? সুন্নত পড়ে না। আর আমি সুন্নত না পড়ে আপনি কেমনে জান্নাতে যাবেন? হ্যাঁ, আল্লাহ নবীর আদর্শ ছাড়া আমরা কেমনে জান্নাতে যাব? আরে জান্নাতে যেতে হবে তো আল্লাহ রসুলের সুপারিশের মাধ্যমে। আল্লাহ রসুলের সুন্নাত যদি না পড়ি, আল্লাহ নবী আপনাকে আমাকে যদি সুপারিশ না করে, তাহলে জান্নাতে কেমনে যাবো? জান্নাতে যাওয়া হয়তো সম্ভব না। হাদিসের ভিতরে আছে, আল্লাহ নবী বলেন যে মসজিদে ঢোকার পরে যতক্ষণ পর্যন্ত নামাজের অপেক্ষায় থাকা হয়, প্রত্যেকটা মুহূর্তে ওই বান্দার আমল নামায় নফল নামাজের নেকি লিপিবদ্ধ করা হয়। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। আপনারা নামাজের অপেক্ষা আছেন না? যে নামাজ হবে জুমার নামাজ, এটা শুধু জুমার নামাজ না, এটা যে কোনো নামাজ, 5 ওয়াক্ত নামাজ। আপনি 10 মিনিট আগে চলে আসছেন, আপনি অপেক্ষা করতেছেন, মসজিদে বসে আছেন, জিকির আজগারও করেন না, কিচ্ছু করেন না, চুপ করে বসে আছেন। আল্লাহ নবী বলেন তোমার আমল নামায় নফল নামাজ পড়ার নেকি লিপিবদ্ধ হচ্ছে। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। শুধু কি তাই? আল্লাহ নবী বলেন ওতুসল্লি আলা আহাদিকুম আল মালাইকা। আল্লাহ নবী বলেন যখন কোনো বান্দা মসজিদের ভিতরে ঢুকে, মসজিদে ঢোকার পরে যতক্ষণ পর্যন্ত নামাজের অপেক্ষায় থাকে, ওই বান্দাদের জন্য আল্লাহর রহমতের ফিরিস্তা মাগফিরাতের দোয়া করতে থাকে। আল্লাহুম্মা মাগফিরহু, আল্লাহুম্মা আরহামহু, ফিরিস্তারা দোয়া করে। এই যে আপনি মসজিদে ঢুকতেছেন, মসজিদে যতক্ষণ পর্যন্ত থাকবেন, সারা দিনও যদি মসজিদে পড়ে থাকেন, ফিরিস্তারা আপনার কাছ থেকে কখনো যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন অসংখ্য গণিত ফিরিস্তাদেরকে পাঠায় দেয় যে আমার এই বান্দা যতক্ষণ পর্যন্ত মসজিদে থাকবে ততক্ষণ পর্যন্ত তার আমল নামায় নফল নামাজের নেকি তো লিখতে থাকবা, পাশাপাশি প্রত্যেকটা বান্দার জন্য দোয়া করবা, ক্ষমার দোয়া করবা, রহমতের দোয়া করতে থাকবা। চিল্লায় বলেন সুবহানাল্লাহ।